হ্যালো গাইস, এখন কিন্তু ঘড়ি কাঁটায় বাজছে ৩টা। এখানে আমার স্নান খাওয়া দাওয়া হয়ে গেছে আর আমি এখানে বসে বসে কিন্তু রোদ পোয়াচ্ছিলাম মামার বাড়িতে। আর আমি মেহেন্দি পরেছিলাম, ডান হাতে কিন্তু আমাকে একটা দিদুন পরিয়ে দিয়েছিল আর বাঁ হাতে আমি পরেছিলাম। আর অনেক অনেক দিন পর কিন্তু আমি আলতা পরেছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই চিকেন দিয়ে আজকে কিন্তু আমি খেলাম, মামাই আর কি রান্না করেছিল। তো আমি আপনাদেরকে একটা স্পেশাল জিনিস দেখাচ্ছি, দেখুন পিয়ারা হয়েছে আমাদের গাছে কত, আর অনেক বড় বড়। আজকে কিন্তু একটা পাড়া হয়েছিল, ওটার কিন্তু আর ভিডিও করা হয়নি। তো এখানে আমি একটু বারান্দায় ঘুরছিলাম, তারপর ভাবলাম একটু ছাদে যাই, কারণ আমার এত ভালো লাগে মামার বাড়ির ছাদটা, তাই আর কি। আমি একটা ফুল তুলে নিলাম আর কানে গুঁজলাম, আর তারপরে আপনাদেরকে দেখাচ্ছিলাম কেমন লাগছে। যদি আপনারা আগের ভিডিওটা দেখে থাকেন তাহলে আমি কিন্তু ওই ভিডিওটাতে জানিয়েছি আমার দাদুর কিন্তু হঠাৎই একটা অ্যাক্সিডেন্ট হয়ে যায়। তো তাই আমরা মালদায় এসেছি আর কি। তো দাদু কালকের থেকে একটু বেটার আছে, নট কমপ্লিটলি বেটার, কিন্তু একটু ভালো আছে কালকের থেকে। আর অনেক দিন পর আলতা পড়েছিলাম তো, তাই জন্য আর কি এই কয়েকটা ক্লিপস নিচ্ছিলাম। দেখুন, আসলে আমার আলতা পড়তে খুব ভালো লাগে, কিন্তু ওই আর কি দিদুন বাড়িতে এসে আর পড়াই হয় না। তো এবার পড়লাম আমি, যেহেতু আমি শীতের দিনে কিন্তু মেনলি আমি দিদুন বাড়িতে ছাদেই বেশি কাটাই, কারণ অনেক ফুল গাছ লাগায় দাদু, তাও এবার অতটাও লাগাতে পারেনি। তো ওই ছাদেই দেখলাম যে রাখা আছে আলতা, তাই আর কি পরে নিলাম। আর এখানে একটা দিদির সাথে গল্প করছিলাম আমি। তারপরে আর কি ওই আমাদের এই একটা ছাদের সাথে কিন্তু আরেকটা ছাদ জয়েন্ট আছে, তো ওই ছাদে একটু উঠলাম, আর উঠে এই বাঁশটাকে তোলার চেষ্টা করছিলাম আমি অনেক। আল্টিমেটলি অনেকটা কষ্ট করে আমি অনেক কষ্ট করলাম, তারপরে একটু তুলতে পেরেছিলাম। তো এইভাবে করেই আমি মামার বাড়িতে দুপুরটা কাটালাম। বাই।